দেখো 14টা কি বলেছে, দেখো রুট, তারপরে আবার কি আছে রুট 9/64 প্লাস রুট 25/64 এর মান নির্ণয় করি। এক্ষেত্রে আমরা কি করব, দেখো আগে আগে আমরা এটার কি বর্গমূল করে নেব, কেননা এটার ওপরে কি আছে দেখো যে রুট আছে, আর রুট থাকলে কি করতে হয়, বর্গমূল করতে হয়। এটারও উপরে কি আছে, রুট আছে, তাই আমরা কি করব, এটারও কি করব, বর্গমূল করে নেব। তাহলে সমান, দেখো 9-এর বর্গমূল করলে কত হবে 3, এবং 64-র বর্গমূল করলে আমরা এর আগে দেখেছি কত হবে 8, 8 8 64, প্লাস 25-এর বর্গমূল করলে কত হবে 5, এবং 64-র বর্গমূল করলে কত হবে 8। এবার কি হলো, এই রুট কি হলো, উঠে গেল, কেননা এগুলোর কি বর্গমূল করলাম, তার জন্য এই রুটগুলো কি হলো, উঠে গেল। তাহলে কি থাকলো, রুট 3/8 প্লাস 5/8। এবার আমরা কি করব, এই 8-এর কি করব, লসাগু করব। তাহলে লসাগু কি হবে 8, 8 আর 8-এর লসাগু যদি আমরা করি তাহলে 8 দিয়ে চালাও, তাহলে 1 1 8 একে 8 8 একে 8। এবার এই 8 দিয়ে এটাকে ভাগ করলে 1 হবে, 1-এর সাথে 3 গুণ করলে 3, প্লাস এই 8 দিয়ে এটাকে ভাগ করলে 1 হবে, 1-এর সাথে 5 গুণ করলে 5। তাহলে সমান রুট 5 আর 3 কত 8, 8 বাই কত 8, 8 দিয়ে 8কে কেটে দাও, তাহলে কত হবে 1। তাহলে কি হলো, রুট 1 সমান কি, রুট 1-এর যদি আমরা বর্গমূল করি তাহলে কি হবে, একই হবে, তাহলে 1 আমাদের কি অ্যান্সার। চলো পরেরটা দেখি। দেখো রুট 1/4 প্লাস রুট 1/9 মাইনাস রুট 1/16 মাইনাস রুট 1/25 এর মান কত হবে হিসাব করি। এক্ষেত্রেও আমরা কি করব, যে এই ভগ্নাংশগুলোর কি করব, আমরা বর্গমূল করব। ওপরেরটার বর্গমূল করে উপরে বসাবো এবং নিচেরটার বর্গমূল করে নিচে বসাবো। এটারও তাই, উপরেরটার বর্গমূল করে উপরে বসাবো এবং নিচেরটার বর্গমূল করে কি করব, নিচে বসাবো। তাহলে দেখো আমরা যদি ওপরে কি আছে 1 আছে, 1-এর বর্গমূল করলে কি হয়, একই হয়, তাহলে 1 বসিয়ে দিলাম, এবং 4-এর যদি আমরা বর্গমূল করি তাহলে কি পাবো, 2 পাবো, প্লাস একই রকম 1-এর বর্গমূল করলে 1 হবে, 9-এর বর্গমূল করলে কি হবে 3 হবে, মাইনাস 1-এর বর্গমূল করলে 1 এবং 16-র বর্গমূল করলে 4, 4 4 16, মাইনাস 1-এর বর্গমূল করলে কি হবে, 1-এর বর্গমূল করলে 1 হবে এবং 25-এর বর্গমূল করলে কি হবে 5 হবে। এবার আমরা কি করব, এবার এখানে 2 3 4 5-এর আমরা কি করব, লসাগু করব। তাহলে 2 3 4 5-এর লসাগু করে দাও, কত দিয়ে চালাবে, 2 দিয়ে চালাও, 1 3 2 5, এগুলো দেখো আর চলছে না, তাহলে গুণ করে নাও, 5 দুগুণে 10 আর 3 দুগুণে 6, 6 10 60, তাহলে কত হলো লসাগু 60। এই 60কে কি করব, এই 2 দিয়ে ভাগ করব, ভাগ করার পরে যেটা হবে সেটার সাথে এটার গুণ করব, তাহলে 30 হবে। 60কে 2 দিয়ে ভাগ করলে 30, 30-এর সাথে 1-এর গুণ করলে 30, প্লাস 3 দিয়ে ভাগ করো 20, 20-র সাথে 1-এর গুণ করলে কত হবে 20, 4 দিয়ে ভাগ করো 4 15 60, 15-র সাথে 1-এর গুণ করলে কত হবে 15 হবে, মাইনাস কি বলেছে এখানে, মাইনাস দিয়ে দাও, 5 দিয়ে ভাগ করো 5 12 60, 12-র সাথে 1-এর গুণ করলে কি হবে 12 হবে। তাহলে যেটা প্লাস আছে সেই প্লাসগুলো আমরা যোগ করব, এর আগে কিছু না, মানে কি আছে প্লাস আছে, তাহলে প্লাসে প্লাসে এই দুটো প্লাস আছে, তাই এই দুটো আমরা কি করব, যোগ করব। 30 আর 20 কত 50, আর মাইনাসগুলো আমরা যোগ করব, মাইনাস 5 6 7 2 27, বাই নিচে কত থাকলো 60। এবার আমরা 50 থেকে কি করব, 27 বাদ দিয়ে দেবো, তাহলে এখানে কি 50 থেকে 27 বাদ দিলে আমরা পাবো 23, 23 বাই কত 60। তাহলে আমাদের এটাই আমাদের অ্যান্সার। চলো পরেরটা দেখি। 13টা কি বলেছে দেখো, রুট 1/16 কমা রুট 1/25 কমা রুট 1/36 কমা রুট 1/49 মানের অধক্রমে সাজাই। অধক্রম বলতে কি, অধক্রম বলতে বড় থেকে কি ছোট সাজাতে হবে। তাহলে চলো দেখা যাক। এক্ষেত্রে আমরা কি করব, রুট 1/16 এটার আমরা কি করব, বর্গমূল করে দেবো। তাহলে 1-এর বর্গমূল করলে কত হবে 1, এবং 16-র বর্গমূল করলে কত হবে 4। এবার আমরা কি করব, ওই 1-কে 4 দিয়ে ভাগ করে দেবো, তাহলে ভাগ করলে কত হবে, দেখো 1-কে তো ভাগ যায় না, তাই 1-কে ভাগ যায় না, তাই আমরা কি করব, একটা দশমিক নেব, আর এখানে কি পাবো 0 পাবো। তাহলে 4 দুগুণে কত 8, হাতে থাকে কত 2,
4 দুগুণে 8, তাহলে 10 থেকে 8 বাদ দিয়ে দাও, তাহলে কত হবে 2। তাহলে ওই দশমিকের জন্য আবার একটা কি শূন্য পাবো এখানে 20, তাহলে 4 5 কত 20, তাহলে কত হলো 0.25। আবার এইটাকে লিখবো, দেখো 1 কত 25, রুট তো আছে, তাহলে 1-এর বর্গমূল করলে 1 এবং 25-এর বর্গমূল করলে 5। এবার 1কে 5 দিয়ে ভাগ করো, তাহলে 1কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে কি হবে, দশমিক নাও, 0 পেলে 5 দুগুণি 10, তাহলে 0.2। একইভাবে 1/36 এটাকে ভাগ করো, তাহলে 1 আর 36কে দেখো 1-এর যদি বর্গমূল করি তাহলে কি হবে 1, এবং 36-এর বর্গমূল করলে কি হবে 6। তাহলে 1কে 6 দিয়ে ভাগ করে দাও, তাহলে 0, এখানে দশমিক নাও, 0 পেলে 6-কে 6, 4, 6 6 36, আবার 4, আবার 6 6 36, এইভাবে কী হবে চলে যাবে আর কি। তাহলে দেখো ওই 1কে যদি আমরা 6 দিয়ে ভাগ করি তাহলে কি হবে 0.17, এবং তারপরে যেটা আছে সেটা লিখে নাও, কি আছে 1 কত আছে 49, তাহলে রুট 1/49, 1-এর বর্গমূল করলে কি হবে 1, এবং 49-এর বর্গমূল করলে কত হবে 7। এবার 7 দিয়ে ভাগ করে দাও, তাহলে দেখো 7 দিয়ে ভাগ করলে 0. কি হবে 0.14, 0.14 এইটা হবে। এবার দেখো আমাদেরকে দেখতে হবে কোনটা বড়। এখানে দেখো দশমিকের পরে 1 4 আছে, দশমিকের পরে 1 7 আছে, দশমিকের পরে 2 এখানে কিছু না, মানে কি শূন্য আছে, এবং দশমিকের উপরে 2 5 আছে, তাহলে কোনটা বড়, নিশ্চয়ই এটা বড়। তাহলে আমরা লিখতে পারি 0.25, এবং তারপরে কোনটা বড়, এইটা বড় 0.20, তারপরে কোনটা বড় 0.17, তারপরে কোনটা বড় 0.14। তাহলে অতএব আমরা বলতে পারি, দেখো 0.25 বলতে এটা 1-এর 16, রুট 1 কত 16, আবার কি তারপরে এটা রুট 1/25, তারপর রুট 0.17 কোথা থেকে এসেছে, দেখো 0.17 রুট 1/36 থেকে এসেছে, তারপর যেটা পড়ে থাকলো সেটা লিখে দাও, তাহলে রুট 1/49, এটা আমাদের অ্যান্সার। চলো পরেরটা দেখি। দেখো 14টা কি বলেছে, দেখো রুট 16 প্লাস রুট 36 এর চেয়ে রুট 25 প্লাস রুট 81 কত বেশি, হিসাব করে দেখি। তাহলে এক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই পার্টটার আগে কাজ করতে হবে, তারপর এই পার্টটার কাজ। তাহলে এই পার্টটা যদি আমরা কাজ করি, দেখো রুট 16 প্লাস রুট 36, তাহলে রুট 16 বলতে কি 16-র বর্গমূল করতে হবে, তাহলে 16-র বর্গমূল কত হবে 4, 4 4 16, এবং 36-এর বর্গমূল করলে কত হবে 6, 6 6 36, তাহলে এই দুটো যোগ করলে কত হবে 6 4 10, এবং তারপরে যেটা আছে দেখো রুট 25 প্লাস রুট 81, তাহলে 25-এর বর্গমূল করলে কত হবে 5, এবং 81-এর বর্গমূল করলে কত হবে 9, তাহলে সমান কত হবে 14। এবার দেখো এটা সমান কি হলো 14, এবং এটা সমান কি হলো 10, তাহলে নিশ্চয়ই বেশি হয়েছে। তাহলে কত বেশি হয়েছে আমরা দেখি, অতএব 10-এর চেয়ে 14 বেশি, তাহলে 10-এর চেয়ে 14 নিশ্চয়ই বেশি, তাহলে কত বেশি দেখি, 14 - 10 = 4। তাহলে অতএব আমরা বলতে পারি, দেখো আমরা উত্তরটা কি লিখতে পারি, যে রুট 16 প্লাস রুট 36-এর চেয়ে রুট 25 প্লাস রুট 81 বড়। কত বড়, 4 বড়। তাহলে অতএব নির্ণয় রুট 16 প্লাস রুট 36
এর চেয়ে √25 প্লাস √81 বড়, সংখ্যাটি 4 বড়, 4 বড়। তাহলে এটা না লিখলেও হবে, তোমরা এইভাবে লিখতে পারো, অতএব নির্ণয় √16 প্লাস √36 চেয়ে √25 প্লাস √81 সংখ্যাটি 4 বড়। দেখো 15টা কি বলেছে, দেখো 15-এর একেরটা বলেছে 3 পূর্ণ 22/49, এগুলোর কি করতে হবে, বর্গমূল করতে হবে। এই ক্ষেত্রে যদি আমরা করি তাহলে কি হবে, দেখো আগে পূর্ণটা ভাঙতে হবে, তাহলে পূর্ণ ভাঙার নিয়ম কি, 3 গুণিত কি, এটার সাথে এটা গুণ করতে হবে, তাহলে 3-এর সাথে 49-এর গুণ করে দাও, প্লাস উপরে যেটা হবে সেটা কি আসবে, যোগ। তাহলে 3 9 কত, 27, 7 হাতে থাকে 2, 3 4 12, 12 13 14, প্লাস 22 বাই কত, 49। তাহলে এটা যোগ করো, 7 8 9 6 1 বাই 49। তাহলে অতএব লিখতে পারি আমরা 1 6 9 বাই 49 এর বর্গমূল তাহলে 100 কত, 169-এর বর্গমূল করলে কি হবে, দেখো ডান দিক থেকে জোড়া জোড়া দিতে দিতে চলে আসবে। তাহলে 1কে মেলাও, তাহলে 1 1 1, তারপরে কি থাকলো 6 আর 9, এটার কি ডবল এখানে চলে আসবে, তাহলে এটার ডবল এলে 1-এর ডবল কত হবে, 2। এখানে এমন একটা সংখ্যা ধরতে হবে, সেই সংখ্যা দিয়ে গুণ করতে হবে, দিয়ে এটা যেন মিলে। এখানে যদি আমরা 3 ধরি, দেখো সাপোজ, তাহলে 3 3 9, 3 2 6, নিশ্চয়ই মিলে যাচ্ছে। তাহলে এখানে আমাদের কি হবে, 3। তাহলে উপরে কি হলো, আমাদের 3 হলো, এবং 49-এর বর্গমূল করলে কত হবে, 7। এবার এটাকে কি করব আমরা, এটাকে আমরা পূর্ণে নিয়ে যাবো। তাহলে পূর্ণে নিয়ে গেলে কি হবে, 7 থেকে 7, 7 পূর্ণ 1 পূর্ণ কত, 1 পূর্ণ 6-এর 7, এটাই আমাদের অ্যান্সার। চলো পরেরটা দেখি। এবার আমরা কি করব, 2-এরটা কি বলেছে, 7 পূর্ণ 57/256, এটার প্রথমেই আমরা কি করব, পূর্ণ ভাঙবো। তাহলে 7 গুণিত কত, 256 হয়ে যাবে, প্লাস কত 57 বাই কত, 256। তাহলে এটা গুণ করো, 6 7 কত, 42-এর 2 হাতে থাকে 4, 5 7 35, 35 34 37 38 39-এর 9 হাতে থাকে 3, এবং 7 দুগুণে 14 14, 15 16 17, 17 প্লাস কত 57 বাই কত 256। তাহলে এটা যোগ করে নাও, 1700 কত 92, এটাকে যোগ করে নাও, তাহলে 7 8 9, 9 আর 5 কত 14, 4 হাত থেকে 1, 7 আর 8 1, 1800 কত 49, আর নিচে কি থাকছে 256। 1849-এর বর্গমূল কত হবে, দেখো কিভাবে বের করব। 1849 প্রথমে কি করবে, লিখবে, ডান দিক থেকে দুটো করে কি করবে, দাগ দিতে দিতে চলে আসবে। তাহলে এখানে কি হলো, 18 হলো, 18কে মেলাতে হবে। তাহলে 5-এর ঘর নামতা পড়লে 5 5 25, 6-এর ঘর যদি চালায় 6 6 36 হবে না, বেশি হয়ে যাচ্ছে। তাহলে 4-এর ঘর চালালে 4 4-এ কী হবে, 16। 17 18 বিয়োগ করলে কত হবে, 2, এবং পরে যেটা আছে সেটা কী করবে, নামিয়ে দেবে। এটা ডবল কী হবে, এখানে চলে আসবে। 4-এর ডবল কী হবে, 8। আর এখানে এমন একটা সংখ্যা নিতে হবে যাতে সেই সংখ্যা দিয়ে গুণ করলে এটা মিলে যায়। তাহলে যদি আমরা 3 নিই, দেখো 3 3 9, এবং 3 4 কত, 3 8 কত, 3 8 24, মিলে যাচ্ছে। তাহলে কত হবে, 3, অর্থাৎ 43। তাহলে দেখো কি হবে, 1849/256 এর বর্গমূল। তাহলে 1849-এর বর্গমূল কী হবে, 1849-এর বর্গমূল 43 হবে। 43/256 কী হবে, 256 যদি আমরা দেখো বর্গমূল করি তাহলে কী হবে, দেখো 256 ডান দিক থেকে দুটো করে দিয়ে দাও, তাহলে 1 দিয়ে চালাও, 1 5 6, 1-এর ডবল 2 হবে। এখানে কি করবে,
ছয়, ছয় দিয়ে চালাও, ছয় নিয়ে নাও, তাহলে কী হবে ছয়, ছয় ছয় 36, 6 দুগুণে 12, 13 14 15, তাহলে কত হবে 16। তাহলে 43 কী হবে 16। এটাকে যদি পূর্ণে নিয়ে যাই তাহলে পূর্ণে নিয়ে যেতে পারি। তাহলে কী হবে 3 দিয়ে চালাও, 2 দিয়ে চালাও, 16 দুগুণে কত 32, তাহলে 1 1 11। এবার কী হবে, যেটা ভাগশেষ থাকে সেটা উপরে দিতে হয়, আর যেটা দিয়ে ভাগ করছো সেটা নিচে। তাহলে 2 পূর্ণ 11 কত হবে 16 আমাদের অ্যান্সার। 3এরটা কী বলেছে দেখো, 1089/2025 বর্গমূল করতে হবে। তাহলে 1089/2025 বর্গমূল, তাহলে 1089 কী করবো আমরা, 1089 প্রথমে বর্গমূল করব, ডান দিক থেকে দুটো করে দিয়ে দাও, তাহলে 10 হলো শেষে। তাহলে এই যে এই 10কে মেলাতে হবে, 10কে মেলাও, 3 দিয়ে যদি চালাও, 3 3 কত হবে 9, অর্থাৎ 10 থেকে 9 বাদ দিলে 1, আর জোড়া সংখ্যা নামিয়ে দাও। তাহলে 3-এর ডবল এখানে কত হবে 6, এখানে এমন একটা সংখ্যা নিতে হবে কী হবে যাতে এটা মিলে যায়, সেই সংখ্যা দিয়ে গুণ করলে 3 নাও। তাহলে 3 যদি আমরা নিই তাহলে কী হবে, 3 3 9 আর 3 6 18 মিলে যাচ্ছে, তাহলে কত হবে 33। তাহলে উপরে কী হবে 33, তাহলে 33, আর নিচে কী হবে 2000 কত 2025, ডান দিক থেকে দুটো করে দাও, তাহলে এখানে 20 হলো, 3 4 4 16, 5 5 25, 5 ঘর গেলে বেশি হচ্ছে, 4 দিয়ে চালাও, তাহলে 16, 20 থেকে 16 বাদ দিয়ে দাও, তাহলে কত হবে 4, এবং পরের জোড়া সংখ্যা নামিয়ে দাও, 4-এর ডবল কত হবে 8, এখানে এমন একটা সংখ্যা নেবে যাতে এটা মিলে যায়, সেই সংখ্যা দিয়ে গুণ করলে 5 নাও, তাহলে 5 5 25, 5 8 40 40 42, তাহলে কত হবে 5, নিচে তাহলে কত হবে 45, আমাদের বর্গমূল 45। তাহলে আমরা লিখতে পারি অতএব নির্ণয় বর্গমূলটি হলো 33/কত 45 আমাদের অ্যান্সার। চলো পরেরটা দেখি। পরেরটা কি বলেছি দেখো, 3 পূর্ণ 814/1225, এটার কি করতে হবে বর্গমূল করতে হবে। তাহলে বর্গমূল করলে প্রথমে কি করব আমরা, এই আগে পূর্ণটা ভেঙে দেবো, তাহলে এটার সাথে এটার গুণ করতে হবে, আর উপরে যেটা থাকে সেটা কি যোগ করতে হবে, তাহলে পূর্ণ ভাঙা হয়ে যাবে। তো আমরা কি করব, প্রথমে কি করব পূর্ণটা ভাঙি। তাহলে 3-এর সাথে কি এটার গুণ করতে হবে, 3 গুণিত কত 1200 কত 25, প্লাস উপরে যেটা থাকে সেটা যোগ করতে হয়, আর নিচে যেটা ছিল 1200 কত 25। তাহলে আমরা যদি 1225কে 3 দিয়ে গুণ করি তাহলে কী হবে, 3 5 15, 3 2 6 7, 3 2 6 3, প্লাস 800 কত 1225, তাহলে যোগ করে নাও, তাহলে কত হবে 4 আর 5 9, 9 7 আর 8 14, 3 আর 4, 4400 কত 89, আর নিচে কত থাকলো 1200 কত 25। দেখো এবার কি করব, 4400 কত 89কে আমরা কি বর্গমূল হচ্ছে কি দেখব। তাহলে ডান দিক থেকে দুটো করে দিয়ে দাও, তাহলে কি হবে, কত দিয়ে চালাবে 7 7 49, 8 8 64, 8 দিয়ে চালালে কি হচ্ছে 64, অর্থাৎ বড় হয়ে যাচ্ছে। 7 দিয়ে চালালেও কি 49, অর্থাৎ বড় হয়ে যাচ্ছে। তাহলে 6 দিয়ে চালাতে হবে, 6 দিয়ে চালাও, 6 6 কত 36, তাহলে 44 থেকে 36 বাদ দিলে কত হবে 8, এবং পরের যে সংখ্যাটা আছে সেটা নামিয়ে দাও। তাহলে 6-এর ডবল এখানে কত হবে 12, এখানে এমন একটা সংখ্যা ধরতে হবে যাতে কি সেই সংখ্যা দিয়ে গুণ করলে এটা মিলে যায়। তাহলে কত ধরবে 7 ধরো, তাহলে কি হবে 7 যদি ধরি তাহলে দেখো 7 7 49, 7 2 14, 14 15 16 17 18 8, আর 7 একে 7 আর 7 এটাকে 8, তাহলে কত হবে 67। তাহলে আমরা লিখতে পারি অতএব 4489/1225 এর বর্গমূল 67/1225 এর বর্গমূল করে দেখো 1200 কত 25, ডান দিক থেকে দুটো করে দিবে। তাহলে এখানে কি হলো 12 12 মিলাও, 3-এর ঘর 3 দিয়ে যদি চালাই 3 3 9, 4 দিয়ে 4 4 16, 16 বেশি হয়ে যাচ্ছে, 3 দিয়ে চালাও 9, 12 থেকে 9 বাদ দিয়ে দাও, তাহলে কত হবে 3, এবং পরে
দুটো সংখ্যা নামিয়ে দাও, 400 কত হলো 25, এই 3-এর ডবল কত হবে 6, এখানে এমন একটা সংখ্যা নিতে হবে যাতে এটা মিলে যায়। তাহলে 5 যদি আমরা নিই তাহলে কী হবে, 5 5 25 এবং 5 6 30, 30 31 32। এখানে দেখো আমাদের একটু বিয়োগের ভুল ছিল, তাহলে কী হবে, এখানে 3 হবে, অর্থাৎ 32 তারপর 5। তাহলে এটার বর্গমূল এখানে যদি আমরা 5 ধরি তাহলে কী হবে, সেটা 5 5 25-এর 5, 5 6 30, 30 32 মিলে যাচ্ছে, তাহলে কত হবে 35। আমাদের কি এটাই অ্যান্সার। চলো এটাই অ্যান্সার। আজ এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তারপর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবে যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়।